জীবনের অর্ধেকটা সময় প্রবাসে চলে গেল। আমার মা বাবা ভাই বোন বউ বাচ্চা সবাই বলে আমি নাকি সফল প্রবাসী। আমার পরিবার নাকি গর্ব করে আমাকে নিয়ে। আমার বাবা তো প্রায় বলে আমি নাকি তার সেরা সন্তান। আগে পরিবারের কথাগুলো শুনে খুব ভালো লাগতো, নিজেকে সুখী মনে করতাম। কিন্তু এখন কেন জানি এইসব কথা আর ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। আর বিরক্ত লাগার কারণ হলো বয়সের বার। যাই হোক, এখন ভাবতেছি দেশে চলে যাব, দেশে গিয়ে ব্যবসা করব। 25 লক্ষ টাকা জমা আছে, সেগুলো দিয়ে বাড়িঘর তো সবই করলাম মোটামুটি। এখন যে টাকাগুলো আছে সেগুলো দিয়ে কিছু একটা করব বলে ভাবতেছি। দেশে গিয়ে পরিবারের সাথে বাকি জীবনটা কাটিয়ে দেব। হঠাৎ একদিন বাবা বলল বাড়িতে বড় একটা বিল্ডিং তোলার জন্য। আমি বললাম বিল্ডিং তোলার টাকা তো এখন আর নাই, যা আছে তা দিয়ে আমি দেশে এসে ব্যবসা করে কিছু একটা করব বলে ভাবতেছি। তখন বাবা বলল কেন, ব্যাংকে যে এতগুলা টাকা আছে, ব্যাংকের টাকাগুলো দিয়ে না হলে আরো কয়েক লাখ টাকা ঋণ করব, তুই মাসে মাসে এগুলো শোধ করবি। আমি বললাম না বাবা, বিল্ডিং তোলার দরকার নাই। যদি বিল্ডিং তুলেন তাহলে যে আমার বাকি জীবনটাই প্রবাসে কাটাতে হবে। তখন বাবা বলল আমার অনেক দিনের ইচ্ছে বিল্ডিং এ ঘুমাবো। এদিকে বউ একই কথা বলছে, মাও বলছে পাশের বাড়ি অনেকেই বিল্ডিং তুলছে, তুই কেন তুলবি না। আমার ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বাড়ির সবাই বলছে বিল্ডিং তুলতে। বিল্ডিং তুললে নাকি সমাজে মানুষের কাছে দাম পাওয়া যায়, সমাজে বড় লোক হিসাবে পরিচিত হওয়া যায়। কিন্তু কেউ আমার কথা শুনলো না। এদিকে আমার কষ্টটা কেউ বুঝলো না। আমি জানি বিল্ডিং তুলে আমার আরো 10 বছর প্রবাসে থাকতে হবে, কারণ যে টাকাগুলো আছে তা বিল্ডিং তুলতে খরচ হয়ে যাবে। ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য বাকি জীবনটা প্রবাসে কাটাতে হবে। কিন্তু এই প্রবাস জীবনটা আমার আর ভালো লাগে না। আজ আমি অনেক ক্লান্ত, বয়সের বারে শরীরের শক্তিগুলো প্রতিনিয়ত জ্বরে পড়ছে। এখন আর আগের মতো কিচ্ছু ভালো লাগে না। যখন বাড়িতে বললাম আমি দেশে চলে আসব, তখন আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। হাজারটা প্রশ্ন করা শুরু করলো, দেশে এসে আমি কি করব। আমার বাবা তো বলে ফেললেন আমি নাকি দেশে এসে কিছু করতে পারবো না, দেশের অবস্থা নাকি ভালো না, আর আমার দ্বারা দেশে ব্যবসা করাটা অসম্ভব। আমার বউ বলে দেশে এসে কি করবেন, বিদেশে আছেন ভালো আছেন, এখন দেশের ব্যবসা বাণিজ্য ভালো না, নিজের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করা হলেও বিদেশে থাকতে হবে। বাবা আর বউয়ের কথা শুনে অনেক কষ্ট পেলাম যে আমি প্রবাসে কাটিয়ে দিলাম এতটা বছর। প্রবাসে প্রতিটি দিনই করতে হয়েছে যুদ্ধ, আর সে আমি নাকি দেশে গিয়ে কিছু করতে পারবো না। সবাইকে বললাম, কেউ আমার কথা বুঝলো না। সবচেয়ে বেশি কষ্ট পেলাম মার কথা শুনে। মা বলে বাবারে, তোর মতো সহজ সরল মানুষেরা দেশে এসে কিচ্ছু করতে পারবি না। এই দেশটা ভালো মানুষের দেশ নয়, যতদিন বিদেশে থাকতে পারিস ততদিন ভালো থাকবি। অথচ এই আমি অপরিচিত দেশে ভিন্ন ভাষা মানুষের সাথে বছরের পর বছর কাটিয়ে দিলাম। একজন সফল প্রবাসী বটে, অনেক টাকা পয়সা রোজগার করলাম, এই আমি নাকি নিজ দেশে গিয়ে কিছু করতে পারবো না। জানতে ইচ্ছে করে যারা দেশে আছে তারা কি বেঁচে থাকে না, তারা কি না খেয়ে থাকে। হয়তো তাদের সংসারে বিলাসিতা নেই, দামি দামি খাওয়া, দামি দামি পোশাক নেই, তবুও তো তারা বেঁচে আছে। হয়তো দেশে থাকলে জীবন যুদ্ধটা একটু কঠিন। আমি সবকিছু বলে মেনে নিলাম পরিবারের সিদ্ধান্তকে, কারণ বাঙালিরা পরিবারবিহীন থাকতে পারে না। কিন্তু কেন আপন মানুষগুলো এত স্বার্থপর হয়। আমি তো চেয়েছিলাম বাকি জীবনটা ছোট্ট একটা ঘর তুলে বউ বাচ্চা মা বাবাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। আমার চাওয়াগুলো কেন প্রিয় মানুষগুলো বুঝে না। আজ যে আমি অনেক ক্লান্ত, আমি যে আর পারছি না বয়সের বারে জীবনটাকে চালিয়ে নিতে। আমি জানি না আরো কত বয়স পর্যন্ত প্রবাসে কাটাতে হবে, হয়তো মৃত্যু অবধি। তা যদি হয় আফসোস নেই। আমিও চাই যেন আমার মৃত্যুটা একজন সফল প্রবাসী হিসাবে প্রবাসী হয়, আর তখন পরিবার সমাজ দেশ আমাকে নিয়ে একজন সফল প্রবাসী হিসাবে গর্ব করবে।